জীবনে খান নাই তো একবার হলো খেয়ে দেখবেন। এটা হচ্ছে মাছের একটা কুড়মুড়ে বড়া। এটা ভাতের সাথে খেতে দারুণ। অনেকেই বলে জীবনেও পাঙ্গাস মাছ খাই না। আমি তো বলবো এটা একবার খাওয়ার পর আপনি জীবনেও পাঙ্গাস মাছ খাই না এই কথাটা বলবেন না। যারা কখনোই পাঙ্গাস মাছ খেতে চান না তাদের জন্য আজকের এই মাছের বড়া অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন। চলুন দেখি নেই। এই জন্য এখানে আমি 5-6টা মাছের পিস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আদা রসুনের পেস্ট 1 চা চামচ মিলিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, সব ধরনের মশলা 1/2 চা চামচ করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই পাঙ্গাস মাছের মধ্যে সব ধরনের মশলা মাখা দিয়ে তারপর ভাজবেন। এই বড়াটা বানাতে গেলে এভাবেই মশলাটা দিতে হবে। তারপর তেল গরম করে কড়াইয়ে মাছগুলা ভাজা করে নেব। এমনভাবে ভাজবো একটু কড়া ভাজা দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এ থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। পাঙ্গাস মাছের মধ্যে কোনো রকম কাটাই হয় না, আমরা সবাই জানি, সেজন্য কাটারও কোনো ভয় থাকে না। এবার মাছগুলো কাটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে দিব কুচি করে 2টা, আর দিব সামান্য কাঁচা মরিচ কুচি। একটু ঝাল হলে এই বড়াটা খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, যদি লবণ লাগে স্বাদ মতো দিয়ে নেবেন। খুব ভালোভাবে হাতে মাখিয়ে এবার বড়া শেপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমরা এখন পেঁয়াজের মধ্যে একটু গড়িয়ে নিব কুড়মুড়ে হওয়ার জন্য। এই মাছের বড়াটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সস দিয়েও খাওয়াতে পারেন বা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যেদিনই মাছ মাংস ফ্রিজে না থাকে সেদিনই কিন্তু আমি এটা বানিয়ে ফেলি, বাচ্চারা তখন আর মাংসের কথা বলেই না। এভাবে করে বড়াটা আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। কুড়মুড়ে এই মাছের বড়াটা আমি বলবো জীবনেও যে পাঙ্গাস মাছ না খায় তাকে খাইয়ে দিবেন, দেখবেন যে বারবার খেতে চাইবে। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বেকিং আইটেমগুলো কি কি পাওয়া যায়। কম্বো হিসাবে কিন্তু আপনারা খুব সুলভ মূল্যে নিতে পারবেন। আমাদের কাছে আছে হোমমেড ঘি, যেটা গাওয়া ঘি, সরের ঘি, দানাদার এই সরের ঘি আর মাখন আমি নিজেই উঠাই। সাথে আছে সুন্দরবনের মধু, সাদা তিল, ইস্ট, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, ব্রেড কাম, আরও অনেক কিছু পেয়ে যাবেন। বেকিং আইটেমগুলো উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের এই মজাদার কুড়মুড়ে পাঙ্গাস মাছের বড়া? এই বড়াটা কিন্তু সেই স্বাদের, খিচুড়ির সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথেও খেতে পারবেন, আর গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনাই হয় না। রেসিপি ভালো লাগলে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর যারা পাঙ্গাস মাছ খান নাই এখনো, তারা এভাবে খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি। তো সবাই ভালো থাকুন, আজ বিদায়, আল্লাহ হাফেজ।